আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। সেনাপ্রধানের স্পষ্ট বার্তা, রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করতে চান না তিনি। তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় এই সমস্ত অপরাধ করা যায়। শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যখন গোটা বিশ্ব কথা বলছে, ঠিক তখন সেনাবাহিনী থেকে কোনো বার্তা আসেনি। এমনকি সেনাপ্রধান সম্প্রতি নানা ইস্যুতে কথা বললেও শেখ হাসিনার রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। এ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, হাসিনাকে বাঁচাতে চেষ্টা করছে সেনাপ্রধান। শেখ হাসিনার পতনের পর থেকেই সেনাপ্রধান রাজনীতিতে নাক গলায়নি, বরং বারবার বার্তা দিয়েছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বিভেদ না বাড়িয়ে সংকট সমাধান করতে। কারণ দেশের পরিস্থিতিতে সেনাবাহিনীকে বিতর্কিত করতে অনেকে চেষ্টা চালাচ্ছে, তাই রাজনীতির বাইরেই থাকতে চায় সেনাবাহিনী। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব। মূলত দেশের রাজনীতি নয়, নিরাপত্তা সেনাবাহিনীর অগ্রাধিকার। তাই দেশের বিচার ব্যবস্থা কিংবা রাজনৈতিক বিভেদ নিয়ে চুপ থাকে সেনাবাহিনী। তবে সেনাবাহিনী হুঙ্কার দিয়েছেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলেই সেনাবাহিনী চুপ করে বসে থাকবে না। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি। কেউ কেউ